فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ثم أما بعد قال الله تبارك وتعالى وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال تعالى مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال تعالى لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون وقال تعالى إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن الحارث قال دخلت على علي رضي الله تعالى عنه فقلت له ما زال القوم يتحدثون في المسجد فقال علي أو فعلوه قال سمعت النبي صلى الله عليه وسلم ستكون الفتنة فقلت ما المخرج عنها يا رسول الله قال كتاب الله فيه نبأ ما قبلكم وخبر ما بعدكم وحكم ما بينكم وهو الفصل ليس بالهزل وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فخرج ببصره إلى السماء فقال هذه أوان يختلس فيها العلم فقال زياد بن لبيد الأنصاري كيف يذهب العلم عنا ولقد قرأنا القرآن فلنقرأنه ولنقرئن أولادنا فقال رسول الله صلى الله عليه وسلم لو كنت أعدك يا زياد من فقهاء المدينة هذه التوراة قد أنزلت على بني إسرائيل فما أغنت عنهم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل فيها مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার। তিনি আমাদেরকে সৃষ্টি জগতের সবচেয়ে বড় নিয়ামত হলো স্রষ্টাকে চিনতে পারা। যে সৃষ্টি তার স্রষ্টাকে চিনবে না তার চেয়ে অপদার্থ আর অকৃতজ্ঞ আর কেউ হতে পারে না। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি জগতের মধ্যে
আসমান জমিনের সকল বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান, ইচ্ছায় অনিচ্ছায় পৃথিবীর সকল বস্তু, সমুদ্রের একদম তলদেশের কীট পতঙ্গ থেকে শুরু করে একদম জীবজন্তু থেকে শুরু করে ঊর্ধ্ব আকাশের ফেরেশতারা পর্যন্ত এবং তরুলতা পর্যন্ত প্রত্যেকটা বস্তু আল্লাহর প্রতি ঈমান এনেছে। শুধু একমাত্র মানুষ এবং জিন জাতি, এদের মধ্যে দুটো শ্রেণী পাওয়া যায়। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে নারী পুরুষের মিশ্রিত পানি দিয়ে তৈরি করেছি। সে ছিল সামান্য বীর্যের পানি ছিল, তারপর তার যখন চক্ষু হলো, তার নিঃশ্বাস প্রশ্বাস শ্বাস প্রশ্বাস নেওয়ার শক্তি সামর্থ্য হলো এবং তার শ্রবণ শক্তি হলো। এরপরে তার সামনে আমি দুটো রাস্তা দেখিয়ে দিলাম। একটা রাস্তা হলো আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়ার, স্রষ্টাকে না মানার, এটা হলো কাফুরের রাস্তা। আর একটা হলো নিজের স্রষ্টাকে চেনা, আল্লাহর প্রতি আনুগত্যশীল হওয়া, এটা হলো ইসলামের পথ। শুধুমাত্র মানব জাতি আর জিন্নাত জাতি, এখানে দুইটা শ্রেণী পাওয়া যায়, কিছু মুসলমান আর কিছু কাফের। আর পৃথিবীর কোনো বস্তু এমন নাই যারা কেউ কাফের কেউ মুসলমান। পৃথিবীর যত পাহাড় পর্বত আছে সবাই কিন্তু আমরা বুঝতেছি না, কিন্তু তারা আল্লাহর ইবাদত করতেছে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি। আল্লাহ পাক বলেন, পৃথিবীর এমন দুনিয়ার জগতের বিশ্ব জগতের এমন কোনো বস্তু নাই যারা আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করেন না, কিন্তু তোমরা তাদের সে তাসবিহ, তাদের সেই নামাজ তোমরা বুঝতে পারো না। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারাও কিন্তু নামাজ পড়ে। আকাশে যে সমস্ত পাখিরা ভ্রমণ করে দলবদ্ধভাবে কাতারবদ্ধভাবে, আল্লাহ পাক কোরআন কারীম স্পষ্ট বলেছেন এটা হলো পাখিদের নামাজ, তোমরা সেটা টের পাও না। এবং সূর্যের ছায়া, গাছের ছায়া যখন নাকি পূর্ব দিগন্তে যখন সূর্য ওঠে তখন গাছের ছায়া পশ্চিম দিকে পড়ে, আর যখন সূর্য পশ্চিম দিগন্তে অস্ত যায় ডুবে যায়, তখন ডুবে যাওয়ার সময় সেই সূর্যের ছায়া পূর্ব দিকে পড়ে। আল্লাহ পাক এই ছায়ার অদল বদল এটাকে নাম দিয়েছেন যে এই গাছ পর্বতপাড়া এগুলো আল্লাহকে সিজদা করতেছে। আমার ভাইয়েরা, মানব জাতির মধ্যে খুব কম সংখ্যক লোক বেহেশতে যাবে, বেশিরভাগ লোকদের জন্য ফয়সালা হয়েছে তারা জাহান্নামে যাবে। এটা দুর্ভাগ্য যে মানব জাতিকে আল্লাহ পাক